হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে ডেডপুল অ্যান্ড উলভারিন এর ট্রেলার চলে এসেছে একটু আগে। তো ট্রেলারটা কিন্তু ব্যাপক হয়েছে। দেখুন, টিজারটাতে ডেডপুলের ওপর বেশি ফোকাস রাখা হয়েছিল, উলভারিনকে আমরা দেখতে পাইনি। এখানে কিন্তু উলভারিনের উপর বেশি ফোকাস করা হয়েছে এবং এখানে আমরা যেটা বুঝতে পারছি, এখানে মাল্টিভার্সের কনসেপ্টটা আমরা দেখতে পাবো। তো এখানে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে একটা টাইম লাইনে উলভারিন এক্সিস্ট করছে, যেখানে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে, সে নিজের পৃথিবীকে বাঁচাতে পারেনি এবং ডেডপুল তার পার্সোনাল লাইফের ওপর একটা ডেঞ্জার আসছে, একটা থ্রেট আসতে চলেছে, তাই জন্য ডেডপুলকে পাঠানো হয়েছে। এবার সে উলভারিনের হেল্প চাইছে, উলভারিনের হেল্প নিয়ে সে বাঁচাতে চায় নিজের দুনিয়াকে, নিজের ইউনিভার্সকে বাঁচাতে চায়। এবার সে কি উলভারিনের হেল্প পাবে কি পাবে না, তাদের দুজনের মধ্যে বন্ডিং হবে কিনা, তারা একসাথে এসে পৃথিবীকে বাঁচাতে পারবে কিনা, সেটা নিয়েই গল্প হতে চলেছে। এবার এখানে অনেকগুলো কিন্তু আমরা মার্ভেলের বিভিন্ন ফেমাস ক্যারেক্টারকে বিভিন্নভাবে দেখতে পাচ্ছি। এবার দেখা যাক এটা এটা নিয়ে আমি কিছু জিনিস পড়ছিলাম ইন্টারনেটে। উলভারিনের ক্যারেক্টারটা আপনারা যদি পড়ে থাকেন কমিকের ব্যাপারে একটু আধটু, দেখুন আমি প্রচুর পড়িনি, কিন্তু অল্প স্বল্প যতটুকু পড়েছিলাম দেখেছিলাম উলভারিন কিন্তু প্রচুর টাইম ট্রাভেল কিন্তু অ্যাকচুয়ালি কমিকে করেছিল। এবং আপনারা যদি ডেজ অফ ফিউচার পাস দেখে থাকেন, ওখানেও দেখবেন একটা টাইম ট্রাভেলের ব্যাপার ছিল কিন্তু। তো উলভারিন কিন্তু যেহেতু খুব ফিজিক্যালি ফিট, তাই জন্য ওকে ওর আর হিল করে যায়, তাই জন্য ওকে দিয়ে টাইম ট্রাভেল করানো হয় আর কি। তো এখানে টাইম ট্রাভেলের কনসেপ্ট কিন্তু আমরা বারবার দেখতে পাবো এবং হয়তো ওই ডেজ অফ ফিউচার পাস্টে টাইম ট্রাভেল করেছিল বলেই এখানে কিছু একটা টাইম লাইন চেঞ্জ হয়ে গেছে বা কিছু রিয়ালিটি চেঞ্জ হয়ে গেছে, এরকম একটা কিছু ব্যাপার থাকতে পারে। তো এখানে কিন্তু এক্সম্যানের যে পুরোনো ক্যারেক্টার তাদেরকে ফিরিয়ে এনে তাদেরকে একটা ক্লোজার দেওয়া হবে, তাদের কিন্তু এখানে ক্যামিও থাকবে এবং এর পরের যে পার্টগুলো আসবে সেখানে হিউগ জ্যাকম্যান এবং রায়ান রেনল্ডসের ক্যারেক্টারটা থাকবে। বাট বাকি যে এক্সম্যানের যে পুরোনো অ্যাক্টার্সরা ছিল তাদেরকে জাস্ট একবার করে ফিরিয়ে আনা হবে, কিন্তু তারপরে তাদেরকে আর দেখতে পাওয়া যাবে না মার্ভেলের ছবিতে। এরকম একটা আমি আর্টিকেল পড়ছিলাম। তো দেখা যাক তারা কীভাবে এই বিভিন্ন টাইম লাইনগুলোকে জোড়ে। কারণ এখানে আমি একটা দেখলাম যে লাস্টে যে পোর্টালটা আছে, সেই পোর্টালটা কিন্তু আমাদের ডক্টর স্ট্রেঞ্জের খোলা পোর্টাল। তো ডক্টর স্ট্রেঞ্জের মাইট বি ক্যামিও থাকতে পারে, এটাও হতে পারে। অন্য কোনো ক্যারেক্টার ওরকম একটা পাওয়ার পজেস করছে, এরকম একটা হতে পারে। আরেকটা জিনিস যদি আপনারা ইন্টারেস্টিং নোটিস করে থাকেন ট্রেলারের মধ্যে, সেটা হচ্ছে অ্যান্টম্যানের একটা বিভৎস যে বড় আকারটা নিতে পারে, সেরকম একটা আকার, বাট সেইটার মুখ থেকে একটা মেয়ে বেরোচ্ছে, নামছে। তো ওটা অ্যান্টম্যানের বডির মধ্যে সে কীভাবে ঢুকলো, এবং যে মেয়েটা রয়েছে সে হচ্ছে চার্লস জেভিয়ার্সের বোন আর কি, ঠিক আছে। এবং তার কাছেও কিন্তু চার্লস জেভিয়ার্সের মতনই যে পাওয়ার্সগুলো চার্লস জেভিয়ার্সের আছে, টেলিকাইনেটিক পাওয়ার, সেগুলো কিন্তু এই মেয়েটার মধ্যেও আছে। এবং সেটা একটা সিনে আমরা দেখতে পাচ্ছি, ও উলভারিনের ক্লটা ওর নিজের গায়ে ঢুকিয়ে দিচ্ছে, ওকে ব্রেন দিয়ে কন্ট্রোল করে। তো এইগুলো আর কি আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাই। তো এবার দেখা যাক আর কী থিওরিজ থাকে, কীভাবে কানেক্ট করে তার টাইম লাইনগুলোকে, সেটাই দেখার মতো বিষয় হবে। কোয়াইট ইন্টারেস্টিং লাগছে এলিমেন্টসগুলো, যেগুলো আমি অ্যাটলিস্ট নোটিস করতে পারলাম। আমি দেখুন ওরকম ফ্যান নই যে প্রচুর কমিক পড়েছি, এখানকার ওইটা ওখানকার ওইটা, ওই সিনেমাতে ওইটা বলেছিল, অত আমি ফলো করতে পারি না। সিরিয়াসলি বলছি, যতটুকু আমি দেখতে পারলাম, নোটিস করতে পারলাম, যতটুকু আমি জানতাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বাকিটা আপনারা কমেন্টে লিখে জানাবেন। আপনারা অনেকে আছে চ্যানেলের মধ্যে যারা মার্ভেলের প্রচুর ডাই হার্ট ফ্যান, তারা আরও বেশি জানে, তারা কমেন্টে অবশ্যই লিখে জানাবে। এনিওয়ে, এবার ট্রেলারটা আমার কেমন লেগেছে? ট্রেলারটা আমার অসাধারণ লেগেছে, ঠিক আছে। প্রথম তো হচ্ছে এদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটা দুর্দান্তভাবে ওয়ার্ক করছে। এরা যে নিজেদের মধ্যে ব্যান্টার্সগুলো করছে, যে ওয়ান লাইনার্সগুলো আছে, ডেডপুল মানে একটা মেটা লেভেলের হিউমার থাকবে, সেটা কিন্তু এই গোটা ট্রেলার জুড়ে দারুণভাবে ওয়ার্ক করে। স্পেশালি লাস্টের দিকে ওই যে লাইনটা ড্রাগ নিয়ে রয়েছে, বলে মার্ভেলরা স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে, ওই লাইনগুলো কিন্তু ব্যাপক ছিল। আর এছাড়া প্রথমে যখন বলে তুমি হচ্ছে আসলে এক্সম্যান, এবং তারপরে বলে আমার অর্গাজম হয়ে গেছে, ওই ডায়লগসগুলো। তো কমেডি দুর্দান্তভাবে ওয়ার্ক করে। এছাড়া ইমোশনও থাকতে চলেছে এখানে, কিন্তু সিরিয়াস কিছু জায়গায় ইমোশন আছে। কারণ একটা জায়গায় দেখবেন ও জিজ্ঞেস করে উলভারিনকে যে তোমার কি জিনিস তোমাকে হন্ট করে বেড়াচ্ছে, সেটা তুমি এখন বলবে নাকি থার্ড অ্যাক্টের ওয়েট করবে। তো একটা সিরিয়াস কথা বলে, যেটা খুব ইমোশনাল বা সিরিয়াস কথা, তারপরের মুহূর্তেতেই সেটাকে কমেডি দিয়ে করে দেয়। তো এখানে কিন্তু সিরিয়াস ইমোশনও থাকবে, তার সাথে কমেডি ভালোভাবে ওয়ার্ক করছে এবং অ্যাকশনও কিন্তু ভরপুর অ্যাকশন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং এখানে ডেডপুল নতুন একটা স্যুট পেয়েছে, ডেডপুলকে আলাদা করে যে ও যে কাটানাগুলো আছে, জ্যাপানিজ কাটানাগুলো ইউজ করে, সেগুলো একটা স্পেশালাইজ দিয়েছে, ওই জন্য উলভারিনের সাথে অত ইজিলি লড়তে পারছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং ওদের দুজনের মধ্যে একটা টাইমে খুব মারামারিও হবে, সেটাও বেশ ইন্টারেস্টিং লাগছে। এবং তারপরে আরও অ্যাকশন রয়েছে আর কি, এবং তার মধ্যে যে গোর অ্যান্ড ভাইলেন্সটা আমরা দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু বেশ ইমপ্রেসিভ ছিল। তো ওভারঅল মিলে আর যে গানটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করেছে, সেটাও কিন্তু খুবই ভালো ছিল। তো ওভারঅল মিলে ট্রেলারের ডিজাইনিং খুব ভালো হয়েছে এবং এদের দুজনের কেমিস্ট্রি খুব ভালো লাগছে, দুজনের ডায়লগ ডেলিভারি পারফরমেন্স খুবই ভালো লাগছে। তো দেখা যাক, কমেডি রয়েছে, সব রয়েছে। আমি কোয়াইট এক্সাইটেড ছবিটা হলে দেখার জন্য। আমি তো খুব এনজয় করবো, আমি খুবই ভালো লেগেছে আমার ট্রেলারটা। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।